হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর সোশ্যাল সায়েন্সের কিছু সাজেশন, যেটা আমাদের অ্যানুয়াল এক্সাম 2025-এ যে অ্যানুয়াল এক্সাম হবে সেই অ্যানুয়াল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যানুয়াল এক্সামের কিছু সাজেশন। আমাদের প্রথমেই সোশ্যাল স্টাডির মধ্যে আমাদের যে জিওগ্রাফি সাবজেক্টটি আছে সেই জিওগ্রাফি সাবজেক্টের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষাতে আসতে পারে। বিগত বর্ষের বিভিন্ন কোশ্চেনগুলিতে এই ধরনের কোশ্চেন এসেছে। তোমরা কোশ্চেনটি দেখে নিলে বুঝতে পারবে তোমাদের কী ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে এবং কোন কোশ্চেনগুলি তোমাদের জন্য 2025 অ্যানুয়াল এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলি তোমাদের একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। তো আমাদের আমগণিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের এই আমগণিত চ্যানেল ইউটিউব আমগণিত চ্যানেলের পাশাপাশি তোমরা আমগণিত ফেসবুক পেজে তোমরা এই ভিডিওগুলি পেয়ে যাবে। তার জন্য তোমরা আমগণিত ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখবে। তো চলো শুরু করতে চাচ্ছি। আমাদের এখানে প্রথমেই আমাদের মানচিত্র যে চ্যাপ্টারটি আছে জিওগ্রাফির মধ্যে, মানচিত্র চ্যাপ্টারের মধ্যে আমাদের টেক্সট বুকের যে লাস্ট দিকে এক নজরে মানে চ্যাপ্টার সংক্ষিপ্ত সেটা এক নজরে কিছু লেখা আছে, সেই লাইনগুলি তোমরা কিন্তু একবার পড়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন থাকে। কোশ্চেনগুলি 1 মার্কসের কোশ্চেনগুলি এখান থেকে আসতে পারে। যেমন একদম লাস্টের দিকে যেখানে দেওয়া আছে কোন স্থানের দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহার করা হয়, মানচিত্রে জলভাগ বোঝানোর জন্য নীল রং, পাহাড় পর্বত বোঝানোর জন্য খয়েরি রং ব্যবহার করা হয়, বৃহস্কেলের সাহায্যে ছোটো জায়গার অঙ্কিত চিত্র হলো রেখাচিত্র, রেখাচিত্র বলতে কী বোঝায়। তো এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু এখান থেকে কিন্তু আসতে পারে। নেক্সট আমাদের কিছু অনুশীলনীর মধ্যে যেমন মাল্টিপল চয়েস আছে সঠিক উত্তর, তারপরে আছে আমাদের এখানে শূন্যস্থান, অ্যাটলাস শব্দটি এসেছে কোন দেবতার নাম থেকে, তারপরে আছে এক কথার উত্তর, তোমরা এগুলি দেখবে এবং 2 মার্কসের মধ্যে এই কোশ্চেনগুলি আসতে পারে। মানচিত্রের 3টি উপাদান কী কী, প্রধান 4টি দিক কী কী, মানচিত্রের স্কেল বলতে কী বোঝায়। পরবর্তীতে আমাদের অ্যাটলাস কি, অ্যাটলাস বইটি কে প্রস্তুত করেন, ক্ষুদ্র বৃহৎ স্কেলে মানচিত্র বলতে কী বোঝায়, চিহ্ন বা প্রতীক কী, মানচিত্রের নীল হলুদ সবুজ রং দ্বারা কী বোঝানো হয়, নকশা বলতে কী বোঝায়, দিক নির্ণয়ক যন্ত্রের নাম কী, মানচিত্রে পাঠে প্রতীক কীভাবে সাহায্য করে এবং মানচিত্র এবং রেখাচিত্রের মধ্যে পার্থক্য। তারপরে পৃথিবীর প্রধান পরিমণ্ডলের মধ্যে থেকে যেগুলি প্রশ্ন আসতে পারে সেগুলি হলো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, শিলামণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের স্তরগুলির নাম লিখতে বলা হয়েছে, যেগুলি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এগুলি পৃথিবী মহাদেশগুলির নাম লেখো বা কয়টি মহাদেশ আছে। তারপর এটার মধ্যে আমাদের এক নজরে আছে, এক নজরগুলি দেখে নিলে আমাদের চ্যাপ্টারটা সংক্ষিপ্ত একটা ধারণা আমরা পেয়ে যাব। এখানে ভূত্বক কাকে বলে, পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম কি, সর্বোচ্চ সিংহের উচ্চতা কত, পৃথিবীর গভীরতম খাতের নাম এবং এটি কোন মহাসাগরে অবস্থিত, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এবং বৃহত্তম মহাসাগরের নাম, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা আফ্রিকা মহাদেশে অবস্থিত, অর্থাৎ সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত, বা পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি, সাহারা মরুভূমি, দীর্ঘতম নদী নীল নদ এবং প্রশস্ত নদী আমাজন দক্ষিণ আমেরিকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে বায়ুমণ্ডলে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের পরিমাণ কতটুকু আছে সেগুলি আমাদের জানতে হবে। নেক্সট আমাদের এটার মধ্যে থেকে কিছু অনুশীলনী আছে, অনুশীলনী তোমরা এগুলি দেখে নেবে, তোমরা টেক্সট বইয়ের মধ্যেই আছে, টেক্সট বইয়ের অনুশীলনীর মধ্যে এগুলি আমাদের পড়তে হবে। 1 মার্কসের প্রত্যেকটি চ্যাপ্টারের অনুশীলনীর মধ্যে যে 1 মার্কসের কোশ্চেন, সঠিক উত্তর, শূন্যস্থান, এগুলি কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে আছে পৃথিবীর আমাদের বায়ুমণ্ডলের থেকে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে পার্থক্য, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত, ভূস্নায়ন বলতে কী বোঝায়, বায়ুমণ্ডলের উপাদানগুলি শতকরা পরিমাণ কত, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পের পরিমাণ কত, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলের নাম ইউরেশিয়া কী, জীবমণ্ডল কেন সকল জীবের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের দেশ ভারতবর্ষ থেকে আরব সাগরে পতিত 2টি প্রধান নদীর নাম, লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয় কেন, উপনদী শাখা নদীর মধ্যে পার্থক্য, উত্তর সমভূমি অঞ্চলে লোকবসতি ঘন কেন, সুনামি কী, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি, ভারতের কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, শ্রীলঙ্কা ও ভারত কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের যে সাজেশনগুলি সেগুলি নিয়ে আসবো। তাছাড়া তোমরা যে
অ্যানুয়ালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমাদের এমগণিত চ্যানেলে দেওয়া আছে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি কিন্তু একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কমন আসে, তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমরা পড়বে। তারপর আমাদের দেশ ভারতবর্ষ থেকে যে এক নজরে যে কিছু দেওয়া আছে প্রশ্ন শর্ট নোট আকারে, সেই শর্ট নোট আকারের যে কোশ্চেনগুলি সেগুলি কিন্তু তোমরা পড়বে। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তারপরে আছে অনুশীলনীর মধ্যে আমি আগে বলেছিলাম অনুশীলনীগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে। নেক্সট আমাদের ইতিহাস। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন, তার পিতা ও মাতার নাম কি, অষ্টাঙ্গিক মার্গ কি, কোন ভাষায় বুদ্ধ তার ধর্মমত প্রচার করেন, জৈন সন্তদের কি বলা হয়, প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন, মহাবীরের কন্যা কে ছিলেন, চতুরাশ্রম কি, মহাবীরের মূল শিক্ষা কি, গৌতম বুদ্ধের পুত্র ও কন্যার নাম কি, বুদ্ধ কীভাবে মানুষের মধ্যে তার বাণী প্রচার করতেন, অর্থশাস্ত্রকে রচনা করেন, মৌর্য বংশের 3জন বিখ্যাত শাসকের নাম লেখো, উড়িষ্যার প্রাচীন নাম কি, ধর্ম কি, ধর্মের বাণী প্রচারের জন্য অশোক কী কী ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে এগুলি অনুশীলনীর মধ্যে আছে এগুলি। নেক্সট, অশোক ধর্মনীতি প্রচলন করে কোন কোন সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, প্রিয়দর্শী কাকে বলা হয়, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, চাণক্যের প্রকৃত নাম কী ছিল, কোন যুদ্ধের পর অশোক ধর্মনীতি গ্রহণ করেন, মৌর্য সাম্রাজ্যের রাজধানীর নাম, গ্রাম ভুজাকা কি, তারা কী কাজ করতেন, কৃষির জন্য লোহার কোন কোন যন্ত্রপাতিগুলি গুরুত্বপূর্ণ, শ্রেণী বলতে কী বোঝায়, ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য কী, কী কারণে সাধারণ মানুষ ভক্তিবাদের প্রতি আকৃষ্ট হয়েছিল, হিন্দু শব্দটি কোথা থেকে এসেছে, একজন চৈনিক পরিব্রাজকের নাম লেখো, ফাহিয়ান কে ছিলেন, বুদ্ধ চরিত্র গ্রন্থটি রচয়িতা কে, রেশমপথ কে আবিষ্কার করেন, কীভাবে ঈশ্বর লাভ সম্ভব, রোমান সাম্রাজ্যে কালো সোনা কাকে বলা হয়, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন। তারপরে আছে কিছু সঠিক উত্তর। নেক্সট আমাদের যে প্রশ্নগুলি থাকবে তোমরা এটা দেখে নেবে এক নজরে। তো এই হলো আমাদের সোশ্যাল স্টাডি কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এগুলি পড়বে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে। ভিডিও পাওয়ার সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।